ওই দেখো কত সরস্বতী ঠাকুর, এই দেখো। ভেরি ভেরি গুড মর্নিং, শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল হয়ে গেছে, এখন আমরা বসেছি যথারীতি, এই দেখো দুজনে চা খেতে। তোমরা যারা আমার মানে লাস্ট ভিডিওটা যদি না দেখে থাকো তো ডেইলি ব্লগে, তো সেই ভিডিওটা দেখতে পারো। আমি কিন্তু সেই ভিডিওতে শেয়ার করেছিলাম মানে আমাদের সকাল থেকে একদম ভোরবেলা থেকে রাত অবধি মানে পুরো রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিভাবে সব কিছু আমি ম্যানেজ করে চলি। তো সেখানেই বলা আছে মানে প্রতিদিন সকালবেলা আমরা নিজেদের জন্য 15টা মিনিট রাখি, যে মানে সেই জন্য আমি আধা ঘন্টা আগে কিন্তু ঘুম থেকে উঠি, যাতে অন্তত 10-15 মিনিট নিজেরা একটু বসে চাটা খেতে পারি। হয়তো সবসময় 15 মিনিট সম্ভব হয় না, বাট 10টা মিনিট আমরা দুজনে বসে মানে যতক্ষণ চা থাকে চাটাকে আমরা খুব রিল্যাক্স করেই খাওয়ার চেষ্টা করি। কারণ সারাদিনের এই সকালটা যদি সুন্দরভাবে না কাটে, সারা দিনটা আমার যেন মনে হয় ভালো কাটে না। সকালটাও যদি চাটাও যদি ব্যস্ততার মধ্যে খাই, সারাটা দিন যেন একটা ব্যস্ত লাইফ মনে হয়। তো এটা মানে আমার মনে হয়। তো সেই জন্য তো এখন চাটা খাচ্ছি। আর সকালে উঠে আমার সোনার টিফিন হয়ে গেছে, ওর ভাত হয়ে গেছে, জল গরম টরম সব হয়ে গেছে, ওকে স্কুলের সব রেডি। শুধু এখন মানে ওকে ঘুম থেকে, এই যে ঘুমোচ্ছে, এখন ওকে ঘুম থেকে তুলে ও রেডি করবে, আমি রেডি হব, নিয়ে বেরোবো। তো সাথে থাকো, আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি তোমাদেরকে তো হোমওয়ার্ক শেয়ার করছি না, হোমওয়ার্ক বলে এখন ওদের রিভিশন হচ্ছে, তো সেই জন্য শেয়ার করছি না। আমি খুব শিগগিরই একটা ভিডিও বানাবো, দেখছি যদি এটা পরীক্ষার আগে সম্ভব হয় তো খুব ভালো, যদি পরীক্ষার আগে সম্ভব না হয় পরীক্ষার পরে বানাবো। মানে এলকেজিতে কী কী ছিল মানে অ্যানুয়ালে, এছাড়া পুরো এলকেজি সিলেবাসটা আমি দরকার হলে তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? তো চলো টাটা, এখন ঝপঝপ করে কাজকর্মগুলো কমপ্লিট করি, তারপর সোনাকে তুলব। এই যে প্রতিদিনের মতন ওর বাবাই ওকে রেডি করে দিচ্ছে, ওই ব্রাশ ট্রাশ করিয়ে দেয় সবসময়ের জন্য। ওই যে গরম জলও করে রেখেছি, সকালবেলা তো ঠান্ডা, ওই জন্য একটু গরম জলে মুখ টুক ধোয় শোনা। সোনা কিন্তু এক ডাকে উঠে যায়, তাই না? সোনা খুব গুড়গুড়ায়। ঠিক আছে, ওটার উপরে দাঁড়াবে, জুতো দেবো সোনা? ঠিক আছে, আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে সোনার সকালের টিফিন, একটু ভাত আর একটু আলু সেদ্ধ, ব্যাস, আর কিছুই না। এই সোনা ফোকাস হয়নি। এখন সোনা জল খেয়ে খাবারটা টপ খাবে আর রেডি হবে। আস্তে আস্তে আস্তে। আমি এসে রেডি হয়ে গেছি, সোনাকে স্কুলে দিয়ে এসেছি, ঘর দোয়ার গুছিয়েছি, খেয়েছি, রান্না বান্না সবই করেছি। আজ আর দেখালাম না তোমাদের, আমি তো মানে লাস্ট আমার ডেইলি ব্লগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেমই আমার এই রুটিনগুলোই থাকে, তো সেগুলোই সব কমপ্লিট করেছি, সেই জন্য আজ আর দেখালাম না। দেখি নতুন কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে, তো স্কুলে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো আগে সোনাকে স্কুল থেকে নিয়ে আসি। আজকে তোমাদেরকে দেখাবো সোনাদের স্কুলে ঢুকেই বাদিকে ওদের না খুব সুন্দর গার্ডেন আছে, দেখো তোমরা দেখছো। আমি এতদিন আসি, এ পাশটা একদম আসা হয় না। গার্ডেনটা এত সুন্দর, আর এখন না এই গার্ডেনে শুধু গোলাপ ফুল গাছই আছে, এত বড় বড় আর এত কালারিং গোলাপ ফুল, খুব সুন্দর লাগছে। সোনাদের এই স্কুলের এই ঠিক ঢুকেই বাদিকটা ভীষণ সুন্দর, আর এই পাশে সুন্দর করে গাছগুলো বসানো আছে, ভীষণ কাটিং মানে সুন্দর কাটিং করা আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো ভাবলাম আজকে একটু হাতে সময় আছে, তোমাদেরকে একটু গার্ডেনটা দেখাই সোনাদের স্কুলে। তো কেমন লাগলো অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের এই গার্ডেনটা অবশ্যই জানিও। আর জানানোরই বা কী আছে, ফুল গাছ মানেই তো সুন্দর, বলো? আর আমার তো ভীষণ ভালো লাগে। আর মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না, গোলাপ ফুলগুলো যে কী বড় বড়, মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না জানো তো, কিন্তু ভীষণ বড় বড়, বেশ বড় বড়, যত্ন করে বলেই তো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, বলো?
তো চলো ঠিক আছে, সোনার তো স্কুল ছুটি হয়ে গেছে, এই দেখো দুষ্টুমির তো শেষ নেই। তো ভাবি কি স্কুল ছুটির পর একটু খেলাধুলা করুক, ওরও মনটা ভালো লাগবে, কারণ বাড়ি গিয়ে তো আর খেলার সময় পায় না। সেই ঘুম পড়া, আবার বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার পড়া, ব্যাস হয়ে গেল। এইভাবেই দিনটা কেটে যায় পড়াশোনার মধ্যে দিয়ে। তো ঠিক আছে, এখন সোনাকে নেব, নিয়ে সোজা চলে যাব বাড়িতে। সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ওই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওই যে বসে রয়েছে ওর ঠাম্মির সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু বসে আছে, তারপরে ঘুমোবে। আর আমি ওকে সন্ধ্যাবেলা যে টিফিনটা দেব সেটাই করে রাখছি। এখন একটু ওই দুধ জাল দিচ্ছি, আজকে একটু ছানা করব, তো ওই ছানাটা খেয়ে ও পড়তে চলে যাবে, তো সেটাই দেব। এই দেখো সোনা তো রেডি হয়ে কোথায় যাচ্ছ? সঙ্গে। কোথায় যাচ্ছ? সঙ্গে। সঙ্গে? বাবা, দুষ্টু করবা না, হ্যাঁ? সুজন স্যার বাড়ি, টাটা, দুষ্টু করবে না। ঠাম্মির সাথে আজকে সঙ্গে যাচ্ছে, কাল স্কুল নেই তো, ছুটি। যাও, ও আবার নেমন্ত্রিত, তাই না? ও আবার নেমন্ত্রিত, ওই জন্যই যাচ্ছে। টাটা। মাকে বলেছে যে আপনার নাতনিকে নিয়ে আসবেন, আজকে যার বাড়িতে সঙ্গ, তো সেই জন্য সোনাকে নিয়ে যাচ্ছে। ভাবলাম স্কুল ছুটি আছে, যাক ঘুরে আসুক। টাটা, যাও যাও যাও, ঠাম্মির হাত ধরো, ঠাম্মির হাত ছাড়বা না। মা আবার এসছিল, ওই ঠাকুরের মিষ্টিটা নিতে ভুলে গেছিল, তাই। তাও ভালো, বেশি দূরে যায়নি, কাছে কাছেই মনে পড়ে গেছিল। বেশি দূরে চলে গেলে কি হতো, ওই যেতে হতো, আবার গিয়ে দিয়ে আসতো। তো আমি যাব, একটু পরে যাব, গিয়ে সোনাকে দিয়ে আসবো, মানে পড়তে নিয়ে যেতে হবে আবার আমাকে, তো এই জন্য। ঠিক আছে, একটু তো রোদ নেই, আকাশে পুরো হালকা হালকা মেঘ মেঘ, মানে একদম পুরো রং খেলার মতন ওয়েদার হয়ে গেছে আজকে। আর মাঠে শুকনো পাতাগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে, এখান থেকে দেখা যাচ্ছে না, খুব ভালো লাগছে। আর আমাদের তো এখানে সবাইকে আর কি নতুন মিটার লাগাচ্ছে, জানি না তোমাদের সবাই মানে কোথায় কোথায় লাগাচ্ছে, বাট আমাদের তো পাড়ায় পুরো সববার মিটার চেঞ্জ করে এই নতুন মিটার লাগিয়ে দিয়ে যাচ্ছে। আমিও রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি, 4টে বাজে, সোনাকে নেব, নিয়ে আবার পড়তে দিতে হবে, তো ওই জন্য একেবারে রেডি হয়েছি, ওকে নিয়ে পড়ার ওখানে দিয়ে তারপর আমি বাড়ি আসবো, কারণ আমার যেতেও টাইম লাগবে, আমাদের বাড়ি থেকে খানিকটা বেশ দূরে। একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, এখন যাচ্ছি। দেখো সরস্বতী ঠাকুরটা কি সুন্দর লাগছে না? এই দেখো সব সরস্বতী ঠাকুর, এখান দিয়েও তো যাওয়া যাবে, হ্যাঁ এখান দিয়েই চলে যায়। এই দেখো সামনেও সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে, আসলে আমাদের পালপাড়ার এদিকে তো বাড়িটা, ওই জন্য, মানে পালপাড়ার উল্টো দিকে। ওই দেখো কত সরস্বতী ঠাকুর, এই দেখো কত সরস্বতী ঠাকুর, ভর্তি, অনেক সরস্বতী ঠাকুর এখানে। এই দেখো এখান থেকে সব বাজারে চলে যাবে, কাল বেরোচ্ছে বাজারে, কত সরস্বতী ঠাকুর। অনেক সরস্বতী ঠাকুর, তাও তো কত ঠাকুর সব বেরিয়ে গেছে, আর এই কগুলো আছে, এগুলো আজকালকার মধ্যে সব মানে বাজারে চলে যায়, এখান থেকে আমাদের হরিতলা বাজারে চলে যায়, অনেক জায়গায় চলে যায়। তো ঠিক আছে যাই, দেখি সোনাকে নিয়ে আসি।
আজকে হঠাৎ করেই ঠাকুরের কৃপায় চলে গেছিলাম একটু সঙ্গে। তো সঙ্গে গেছিলাম কেন তোমরা তো জানোই, সোনা যেহেতু মায়ের সাথে গেছে সঙ্গে, যাদের বাড়ি মানে সঙ্গ হচ্ছে উনি বলেছে যে আপনার নাতনিকে নিয়ে আসবেন। তো সেই জন্য মা সোনা আর কি গেছে মার সাথে, আর ওদের দুজনের জন্য আমারও একটু যাওয়া হলো। এবার এত ভিড় তো না এমন পিছনে দাঁড়িয়ে রয়েছি, কিছুতেই বিগ্রহটা দর্শন করতে পারছি না। আর মায়েরা সামনে বসে রয়েছে, এইভাবে তো যাওয়াও যায় না, না এগিয়ে গায়ে পা লেগে যায়। দূর থেকে গুরুদেবকে ডাকছিলাম, ঠাকুর এসেছি, তোমার বিগ্রহটা দর্শন করব না। তো ভাবতে এবং ঠাকুরকে বলতে বলতেই ঠাকুর কিভাবে যেন একটু দেখা দিয়ে দিল, উনি একটু সরে গেল আর আমি বিগ্রহটা সুন্দরভাবে দর্শন করে নিতে পারলাম। তো মানে দেখে মনটা ভরে গেল জানো তো। জানি বাড়িতে আমাদের বিগ্রহ আছে, আমরা নমস্কার করি, প্রণাম করি, তবুও। এই যে আমি আর সোনা এখন বেরোলাম। এই যে সোনা দুষ্টুমি, আসতেও পারে না, যেতে পারে না। এখন যাব, সোনাকে পড়তে দেব, তারপরে বাড়ি যাব। ভালোই লাগলো বেশ এসে, একটুখানি সময়ের জন্য এলাম, ঠিকই খুব ভালো লাগছিল। চারটে দানাদার দেখো না কতটুকু হয়, দানাদার খাবে। এখন কি নাচের সময়? সোনাকে পড়তে দিয়েই বাড়ি ঢুকলাম। এখন এই যে একটু চা করছি, ছোট চা করেছিল, চা করছি বলছি, চা খাচ্ছি, চা খাচ্ছি। এখন চাটা খেয়ে দেখি কাজকর্মগুলো কমপ্লিট করি, আর ভাবছি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। আমি সন্ধ্যার পরের টাইমটা একটু নিজের জন্য আর কি রাখি, মানে একটু ফ্রি হ্যান্ড করি, না হলে না মানে সারাদিনের এই এত কাজ ভালো লাগে না। সন্ধ্যের পরে এই টাইমটুকু একটু যদি এক্সারসাইজ করি না বেশ ভালো লাগে। তো সেটাই আর কি করব। চাটা খেয়ে করি না, কিন্তু আজকে ভালো লাগছে না, দুপুরে ভালো করে বিশ্রাম করতে পারিনি দৌড়াদৌড়ির জন্য। এই প্লাস্টিকটার মধ্যে আমার সব ব্যাগ রয়েছে, মানে আমার সব ব্যাগগুলো কি হয়েছে, ওই যে সাইডগুলো সব ছিঁড়ে গেছে, সেই ব্যাগগুলো রয়েছে। ওই ব্যাগগুলোকে ঠিক করবো বলে এক জায়গার মধ্যে ভরে রেখেছি, সেগুলোই রয়ে গেছে এখানে, বহুদিন হয়েছে, যাবো যে সময় পাচ্ছি না। তো যাই হোক, চাটা খাই, খেয়ে একটু নিজের জন্য সময় দিই, তারপরে আবার সোনাকে আনতে চলে যেতে হবে, সময় হয়ে যাবে। আমি আবারও বেরিয়ে গেছি, যাচ্ছি সোনাকে আনতে, পড়া হয়ে গেছে। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ঠিক মানে কুল যখন পাকে না, কুল পড়ার সময় এরকম হাওয়া হয়, ঠিক আমার তো সেটাই আজকে ফিল হচ্ছে। মনে হচ্ছে কুল গাছের তলায়, আগে আমরা যখন ছোটো ছিলাম তখন এরকম হাওয়া দিত, কুল গাছের তলায় চলে যেতাম কুল কুড়াতে, তো সেরকমই লাগছে, বেশ ভালো লাগছে হাওয়াটা আজকে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি যে ভালো লাগছে, দারুণ লাগছে। চল, এই যে সোনার পড়া হয়ে গেছে, আসতে শোনা, আজকে বাইরেটা হেভি লাগছে না? হ্যাঁ, কি সুন্দর। পড়ে যাবা মা, পিছনে নোংরা টোংরা থাকবে। আজকে সত্যিই বাইরেটা খুব ভালো লাগছে। ও সরস্বতী মা আসছে না, এই জন্য। তো তুমিই তো আমার মা সরস্বতী, ওই যে বাসন্তী কালারের জামা পরেছো আজকে, মা সরস্বতী। আমার হাত ধরবা না কেন? হাত ধরো, হাত ধরো, হাত ধরো।